বাস স্ট্যান্ডের দীর্ঘদিনের এই যে পুরাতন কাউন্টারটি রয়েছে, অর্থাৎ ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের যে বাস কাউন্টারটি, ঠিক এখানে কিন্তু দুটো দোকান ছিল। অর্থাৎ সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজবাড়ি রোড, ঝালকাঠি। একজন যাত্রী যখন তার গন্তব্যস্থানে যাওয়ার জন্য চলে আসতেন, ঠিক তখন তার সাথে থাকা ছোট বাচ্চা অথবা তারা সেই দোকানটি থেকে হালকা কিছু কিনে খেতে পারত। যেমনটা রয়েছে সেখানে জুস, আরসি, চকলেট, চুইংগাম, চিপসহ আনুষঙ্গিক। কিন্তু গতকাল ঝালকাঠি পৌরসভা থেকে এখানে একটি ট্রাক স্ট্যান্ড হবে, ঠিক এর পিছের অংশটায়, সেখানে কিন্তু অভিযান পরিচালনা করেন। আর এই অভিযান পরিচালনার সময় কিন্তু এখানে সেই থাকা দোকান দুটি তাৎক্ষণিক এখান থেকে উচ্ছেদ করে দেয়। বর্তমানে তারা জীবন জীবিকার তাগিদে জীবনের সাথে সংগ্রাম করে তাদের সংসার চালাতে হয়। আর এর জন্যই তাদের আজকের সেই দোকানের পরিস্থিতিটি আর ঠিক এরকম, যেমনটা দেখতে পাচ্ছি একটি পুরাতন চৌকির উপরে তারা দোকানের সেই আসবাবপত্র বা দোকানের সেই যে ছোট ছোট খাবারগুলো, সেগুলো কিন্তু সাজিয়ে রেখেছে। আর এই সাজানো খাবারের যে প্রকৃত যে দোকানদার ছিলেন, কথা বলার চেষ্টা করব তার সাথে, যে আসলে কতদিন যাবত আপনি এখানে দোকানদারি করছিলেন? দোকানদারি 6-7 বছর দোকানদারি। তো গতকালকের উচ্ছেদ অভিযানে আপনার দোকানটা এখান থেকে কেন সরালো? কোনো কিছু আমাদের কোনো কিছুই বলে না। কাল 11টার দিক থেকে দোকান সরাইতে, তারপর তো দোকানেরা ভাঙ্গে চুরি হালাইবে, বাধ্য আমার সরান লাগবে। মেথড বাড়ির গাড়ি সহ আছে। আচ্ছা, সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজবাড়ি রোড, ঝালকাঠি। এরা ট্রাক স্ট্যান্ড করবে হয়েছে, আমার বাস স্ট্যান্ডের মধ্যে না। আসলে এই জায়গাটা কাদের? বাস স্ট্যান্ডের যে এই জায়গাটা রোডসের জায়গা, তো তারা এখান থেকে আপনাদের দোকানটা যে সরিয়ে ফেললো রোডসের জায়গায়, তাদের কাছ থেকে তারা কি কথা বলে এসেছে কিনা, এমন প্রশ্ন আপনারা করেননি? আমরা জিজ্ঞেস করছি, আমাকে সরকারি জায়গা সরতে কইছি, সরবে। আচ্ছা, তো এখানে আপনি যে দোকানদারি করতেন, এটা কি ভাড়া দিতেন নাকি নিজে উঠিয়ে নিয়েছেন? না, ভাড়া দেবে। ভাড়াটা কে নিত? ভাড়া জায়গায় এই জমির যে মালিক, যারা এই সরকার জাগতের দিনেছে, এরাই আর কি বহন। সেইটা কে ব্যক্তি? বাস স্ট্যান্ডের যারা দায়িত্বে রয়েছে এখানের মালিক সমিতির, তারা না স্থানীয় কোনো জনগণ? স্থানীয় বাড়াইতে কোনো কিছু না, স্থানীয় জাগো জমি আছে না, এই পাশে নদীর পাশে বাড়ি। তারা আপনাদের কাছ থেকে ভাড়া নেয়? এরাই দোয়ান উঠে দিচ্ছে, এরাই ভাড়া নেয়। তো জমিটা তো আসলে সরকারি, তাদের তো না, সরকারি। কিন্তু তারা কি জমিটার- হিসেবে নেয় ভাড়া? এরা জমিটার মালিক ছিল, বহন করে। মালিক ছিল আমার বাবা দাদা, তারা 30 বছর। বহন করলে তারা করতে পারে, আমি তো উন্নয়ন দিয়ে করতে পারি না। কিন্তু জমির মালিক যে ছিল, এরা তো আসলে একটা কথা রয়েছে, এটা কিন্তু ঝালকাঠি বাস স্ট্যান্ডের মালিক সমিতির লোকেরা ভাড়াটা নিত না। অর্থাৎ পূর্ব পরিচিত বাপদাদারা যে এই যে সড়কটি রয়েছে বা এখানে আশেপাশে যাদের বাড়ি রয়েছে, ঠিক তারাই কিন্তু এই দোকান দুটি উঠিয়ে দিয়েছিল। আর এখান থেকে তারা একটি মাসিক ভাড়া নিত। কিন্তু বর্তমান সময়ে গতকাল থেকে এখানে উচ্ছেদ অভিযানে ঝালকাঠি পৌরসভার পৌর প্রশাসকের নির্দেশে সেই উচ্ছেদ অভিযানে দুটো দোকান এখান থেকে উঠে যায়। আর এরপর থেকেই কিন্তু তারা আজকের দোকান দুটো চালাচ্ছে দুটো পুরাতন চৌকির উপরে, এমনটাই দেখতে পাচ্ছি। আসলে নিরীহ। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজবাড়ি রোড, ঝালকাঠি। এবং গরিব মানুষরা দিন আনতে দিন খায়, যারা দুটো ডাল ভাতের অর্থ সংগ্রহ করার জন্য তাদের জীবনে এমন একটি সিদ্ধান্ত যদি হঠাৎ করে চলে আসে, তখন কিন্তু তারা হয়ে যায় দিশেহারা। এই ছিল ঝালকাঠির নতুন বাস স্ট্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ তথ্য এবং চিত্র।